ভারতীয় উপমহাদেশের যারা বাংলা ভাষী তাদেরকে বেশি করে মগজ ধোলাই করা হচ্ছে আইসিসে। সন্ত্রাসবাদী সংগঠন আইসিস আবারও নতুন ভাবে সক্রিয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে। এবার লক্ষ্য বাংলা ভাষাভাষী তরুণ সমাজ। গোয়েন্দা সূত্রে খবর, আইসিস বা ইসলামিক স্টেট তাদের বাংলা ভাষার প্রচার মাধ্যম চালু করেছে, যার মাধ্যমে তরুণদের মধ্যে অনলাইন প্রচারণা এবং ধর্মীয় উগ্রপন্থার বার্তা ছড়ানো হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, এটা তো ভয়ঙ্কর একটা ইঙ্গিত। এরপরেও যদি আমরা না বুঝি, এরপরেও যদি নড়ে চড়ে না বুঝি। দেখো ময়ূক, একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া ভালো। ওদিকে যেমন মাসুদ আজহার রয়েছে বা বিভিন্ন আইসিস বা লস্কর বা এদিকে যেমন লোকজন রয়েছে, তেমনি ভারতবর্ষেও কিন্তু হাজার হাজার ফিল্ড মার্শাল সম্মানেশ্বর রয়েছেন, আরএন কাও রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন, ময়ূক রঞ্জন ঘোষও রয়েছে। আমাদের কাজ হচ্ছে মানুষকে বোঝান, মানুষকে বুঝতে হবে। ভারত সরকার, ভারতের আর্ম ফোর্সেস, ভারতের ইন্টেলিজেন্স তাদের কাজ করছে, করবে, সেটা যথাসময়ে দেখেছে ভারতের জনগণ, আবারও দেখবে। কিন্তু শুধু যেটা আমি বারবার তোমাদের চ্যানেলে বলেছি, যে এই সন্ত্রাসবাদকে রুখতে গেলে সব থেকে বড় দরকার জনসচেতনতা। আজকে বাংলার কথা দেখো, দিল্লিতে এরকম সাংঘাতিক হওয়ার পর সারা ভারতবর্ষ কাঁপছে ষড়যন্ত্রের জাল দেখে। আর আজকে তুমি বাংলার এই তথাকথিত মিনমিনে চ্যানেল আর আনন্দ করে যারা আজকাল এই সময় রোজ বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করছে, তাদের কাগজগুলো খুলে দেখো। ওই শিক্ষারত্ন 3.5 বছর জেল খেটে এসেছে, তার বান্ধবী কিনে তিনি বলছেন তাকে হিরো বানানো হচ্ছে। সন্ত্রাসবাদ নিয়ে কথা নেই। সমস্ত বড় খবরের কাগজগুলোতে বাংলায় একটা অদ্ভুত ছবি, এবং সেই ছবি সবগুলো খবরের কাগজে। এই যে এই রোগগুলোর থেকে যদি আমরা বাঙালিরা নিজেরা বাঁচতে না পারি, সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের কথা ছেড়ে দাও, আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি, আমার উত্তর পূর্ব ভারতের কথা বলছি, এই ভারতবর্ষকে কি আমরা বাঁচাতে পারবো? শুধু আমাদের আর্ম ফোর্সেস, শুধু আমাদের ইন্টেলিজেন্স কাজ করবে, আর আমরা বাঙালিরা এই আগ্নেয়গিরির শিখরে বসে দিনের পর দিন পিকনিক করব, আর ওই চোর শিক্ষারত্ন তার ব্যক্তিগত কদর্য জীবন নিয়ে আমরা উপভোগ করব ওই বিকৃত বাজারি সংবাদপত্রগুলো দেখে, তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারে। যেটা আমি বারবার বলেছি, আল ইসরার কথা, এত বড় হামলা চালানোর চেষ্টা করছে। তুমি দেখবে এই জম্মু কাশ্মীর উত্তর ভারতের একটা অংশে, সেখানে কিন্তু এরা সক্রিয়, জয়েশ সক্রিয়, আল কায়দা, তারা পূর্ব ভারতে আসছে না। পূর্ব ভারতে আসছে আইসিস এবং আল কায়দার লস্করে তাইবার, এই আনসারুল্লাহ বাংলা। এই আইসিস এর কথা বলছো, আমি আগেও বলেছি, পর পর দুবার সালাউদ্দিন সোহেব চৌধুরী সাহেব জানেন, বাংলাদেশের দুজন পর পর দুবার বাঙালিকে কিন্তু ওরা আমির নির্বাচিত করেছে আইসিস, এবং সেটা তাদের যে মুখপাত্র দাবরিকে সেটা বলেছে, কারণ ওদের টার্গেটই হচ্ছে পূর্ব খোরাসান, এবং পূর্ব খোরাসানের জন্য ওদের দরকার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। সোজা পশ্চিমবঙ্গ থেকে মায়ানমার অব্দি উত্তর পূর্ব ভারত নিয়ে ওরা খিলাফত শাসন জারি করুক, যেটা ওরা গজওয়াতুল হিন্দ বলছে, সালতানাতে বাঙ্গাল বলছে। তো তার জন্য বাঙালিদের ওরা টার্গেট করছে। বাংলা ভাষী, ওই বাংলায় একটা কদর্য একটা গায়ক আছে না, যে মাঝে মাঝে বাংলাদেশি হয়ে যায়, মাঝে মাঝে ভারতীয় হয়ে যায়, একটা অসভ্য লোক, নাম নিয়ে গৌরবান্বিত করতে চাই না। সে যখন বলে না যে কে বলেছে সন্ত্রাসবাদীরা বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই সন্ত্রাসবাদী, আমার মনে হয় ওই লোকগুলোকে সবার আগে ফাঁসিতে ঝোলানো উচিত। দীপাঞ্জন দা, কিন্তু আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি এটা বোঝার জন্য আপনাকে একটু থামাচ্ছি যে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের কাছে আসছে। সন্ত্রাসবাদীদের মিডিয়া গ্রুপ, এটা একটা মারাত্মক জায়গা তৈরি হচ্ছে, যেখানে আইসিস নিজেদের মিডিয়া গ্রুপ তৈরি করেছে এবং নির্দিষ্টভাবে বাঙালিদের বা বাংলা ভাষীদেরকে মগজ ধোলাই করার একটা ভয়ঙ্কর অন্ধকারের পরিকল্পনা তৈরি করেছে। যে ব্রেকিং নিউজটা দীপাঞ্জন দা এই মুহূর্তে নেব, উপমহাদেশে মগজ ধোলাইয়ের নতুন অস্ত্র এখন তামকিন মিডিয়া। আইসিসে নিষিদ্ধ আইসিসের তামকিন মিডিয়া মূলত আইসিসের ডিজিটাল শাখা হিসেবে কাজ করছে। সুরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডার্ক ওয়েবে
সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে কম বয়সী ছেলেমেয়েদেরকে কনভার্ট করা, কম বয়সী ছেলেমেয়েদেরকে র্যাডিক্যালাইজ করার প্রভাব বিস্তার করছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে সতর্ক হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরো জোরদার করা হয়েছে। এটা কেন হচ্ছে? দীপাঞ্জন চক্রবর্তী, মানে হঠাৎ বাংলা ভাষায় বাংলাদেশ কি এত এত পাওয়ারফুল একটা খদ্দের হয়ে গেছে এই মুহূর্তে আইসিস এর জন্য? না, এই জন্য তুমি যদি পশ্চিম প্রান্ত দেখো, গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে দাঁত ফোটাতে পারবে না। সেখানে রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকুক, বিরোধী সরকার থাকুক, কিন্তু যেটা আমি বারবার বলি, সন্ত্রাসবাদ লালন পালন এবং সন্ত্রাসবাদের ছড়িয়ে যাওয়ার জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ দরকার হয়, যেখানে সন্ত্রাসবাদ ডালপালা মেলে বেরোতে পারে। এবং তার জন্য বাংলার থেকে, আজকের পশ্চিমবঙ্গের থেকে ভালো জায়গা সারা ভারতের মানচিত্রে কোথাও নেই। আমি আবার বলছি, জম্মু কাশ্মীরেও নেই। এবং এখানে তার জন্য এসআইআর এর কথা উঠলে একটা ফচকে ছোড়া বলে যে আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব, নির্বাচন কমিশনার মাটিতে লুকে গেলেও খুঁড়ে বার করব, কারণ তার দায়বদ্ধতা এই আইসিসির কাছে, তার দায়বদ্ধতা আনসারুল্লাহ বাংলার কাছে। আর তুমি যদি যেটা বলে বহু প্রচলিত শব্দ, কোন দুর্গে শত্রু তখন ঢোকে যখন দুর্গের দরজাটা ভেতর থেকে খুলে দেওয়া হয়। আর এই বাংলার পশ্চিমবঙ্গের দুর্গের দরজাটা বাংলাদেশে দুর্গের দরজা খুলে দিয়েছে ইউনূস আর তার তথাকথিত উপদেষ্টা পরিষদ। আর পশ্চিমবঙ্গে সেই মহান দায়িত্ব নিয়েছে ওই ফচকে ছোড়া কিছু না নীল সাদা পাট শাড়ি ইত্যাদি প্রভৃতি, জানো যেটাকে আমি বলছি। দীপাঞ্জন দা, অনেক অনেক ধন্যবাদ। আপনি এই অসুস্থতার মধ্যেও আপনি রিপাবলিক বাংলায় আসলেন। সুস্থ থাকুন, লড়তে থাকুন, এবং আপনাকে আবার প্রাইম টাইমে আসতে হবে কাল। আপাতত আমি মানস ভট্টাচার্যের কাছে যাচ্ছি, কিন্তু মানস ভট্টাচার্য, আপনার কাছে যাওয়ার আগে, এটা যেহেতু খুব ডিপ একটা আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিছু একটা বড় তো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছেন, নির্দিষ্টভাবে গোটা পৃথিবীর জন্য এই স্টেটমেন্ট। দিল্লি বিস্ফোরণে দোষীদের চরম শাস্তির বার্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দোষীদের শাস্তি উদাহরণ হয়ে থাকবে যারা দোষ করেছে। আর কেউ কোনোদিন ভারতে হামলার কথা ভাবতেও পারবে না, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কি বলেছেন আমরা আবার শোনাবো পরে, কিন্তু এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নিতে চাই। পাক আইএসআই ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র করছে মানুষরা, এবং সেই ষড়যন্ত্রর পর্দাফাশ আমাদের করতে হবে। স্লিপার সেল সক্রিয় করার নির্দেশ পাক আইএসআই এর। ভারতকে সমস্ত দিক থেকে টার্গেট করার চেষ্টা করছে আমেরিকান ডিপ স্টেট এবং তার দোসর পাকিস্তান। জঙ্গি সংগঠনগুলিকে ব্যাপক অর্থ যোগান দেওয়া হচ্ছে পাক আইএসআই এর মাধ্যমে, এবং এই অর্থগুলো কিন্তু আসছে আমেরিকান ডিপ স্টেটের মাধ্যমে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে এই মুহূর্তে গোটা পূর্ব ভারত জুড়ে অতি সতর্কতা জারি করেছে। শোনা যাচ্ছে আইএসআই সমর্থিত বাংলাদেশের জঙ্গি সংগঠন হুজি, আনসারুল্লাহ বাংলাদেশ, জেএমবি এবং হিজবুত তাহরির পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বৃহৎ মাত্রায় অনুপ্রবেশের ষড়যন্ত্র করছে। মানুষ ভট্টাচার্য, কিছু বলার নেই। এরপরেও যদি আমাদের ঘুম না ভাঙে, এরপরেও যদি আমরা এভাবেই সবকিছু দেখে ড্রয়িং রুমের টিভিটি বন্ধ করে ভাত মাংস খেয়ে, ভাত ডাল খেয়ে ঘুমিয়ে পড়ি, এবং সকালবেলা উঠে আরেকটা কোনো সন্ত্রাসবাদী হামলা বা মুর্শিদাবাদের র্যাডিক্যালাইজেশনের খবর পাই, আল কায়দার মডিউল আবার সক্রিয় হচ্ছে, এটা খবর নয়। শুধু